সামনে আগত রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে একদম 100% টার্গেটেড অঙ্ক কোনগুলি রয়েছে দেখবো আজকের এই ক্লাসে। আমরা যখন বলি 100% টার্গেটেড মানে কি, মানে এক্সাম টার্গেটেড সেই সমস্ত প্রশ্নগুলি। লসাগু গসাগু 2 নম্বর ক্লাস আজকে আমাদের, এবং এই 2 নম্বর ক্লাসে আমরা দেখব যে লসাগু গসাগু থেকে ঠিক কোন প্রশ্নগুলি আমাদের পরীক্ষাতে অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে কমন আসার চান্স সবথেকে বেশি রয়েছে সেগুলি দেখব। তোমাদেরকে বলেছিলাম টোটাল 3টে ক্লাস আমরা লসাগু গসাগু থেকে করব, এবং এই 3টে ক্লাস করলে পরেই তোমরা কিন্তু প্রত্যেককে আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে যে কোনো প্রশ্ন আসুক না কেন কমন কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, এবং সেকেন্ড ক্লাসের যে প্রশ্নগুলি দেখবো সেগুলি কিন্তু 90% কিন্তু একদম চান্স রয়েছে আমাদের পরীক্ষাতে কমন আসার, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির নতুন আরো একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও, কারণ একদম পরীক্ষা পর্যন্ত তোমরা টপিক ওয়াইজ একদম ফ্রি ক্লাস পেতে থাকবে আমাদের এখান থেকে। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো যে প্রশ্নটা রেলওয়ে গ্রুপ ডি বলে না, যে কোনো পরীক্ষাতে যেখানে লসাগু গসাগুর অঙ্ক থাকে সেখানে কিন্তু এই প্রশ্নটা একদম টার্গেটেড কোশ্চেন থাকে আমাদের পরীক্ষাতে কমন আসার জন্য। ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এ তোমাদেরকে বলেছিলাম 100% আসবে, এসেছিল, এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু একদম টার্গেটেড অঙ্ক। দেখো বলা হয়েছে যে দুটি সংখ্যার লসাগু 520 এবং গসাগু হচ্ছে 4। একটি সংখ্যা যদি 52 হয় তাহলে অপরটি কত? তোমরা যারা আমাদের ক্লাস করো অলরেডি কিন্তু এই কোশ্চেনটা পারবে তোমরা প্রত্যেককে, ঠিক আছে। তো দেখো এরকম কোশ্চেন যখন থাকে যে আমাদের দুটো সংখ্যার লসাগু এবং গসাগু বলা থাকে এবং একটি সংখ্যা বলা থাকে, অপর সংখ্যাটি বের করতে হয়। সিম্পল একটা সূত্র রয়েছে আমাদের, লসাগু গুণিত গসাগু বাই যে সংখ্যাটি দেওয়া আছে সেটি, তাই না? অ্যাকচুয়ালি আমাদের সূত্রটি হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণ, ঠিক আছে। সংখ্যা দুটির গুণ সমান হচ্ছে লসাগু গণিত গসাগু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র, এই একটাই সূত্র, ভালো করে দেখে নাও। এবং এখান থেকে কিন্তু 90% চান্স রয়েছে এই প্রশ্নটা, মানে এই টাইপের প্রশ্ন একটা কমন আসার চান্স কিন্তু আমাদের রয়েছে। তাহলে আমরা এই কোশ্চেনটা করব কিভাবে? দেখো এখানে লসাগু বলেছে 520, তাহলে 520 লসাগু গণিত গসাগু হচ্ছে 4, তাই না? তাহলে 520 গণিত 4 করে দাও তুমি, বাই আর একটি সংখ্যা যেটা আছে এখানে দেখো 52 আছে, নিচে 52 করে দাও, জাস্ট এতটুকু। লসাগু গণিত গসাগু বাই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দাও, আমাদের অ্যানসার কিন্তু বেরিয়ে যাবে। এবং ভালো করে এটা তোমরা দেখে নাও, কারণ এই প্রশ্নটাই কিন্তু চান্স রয়েছে সব থেকে বেশি। 52 কে 10 দিয়ে যাবে, 4 10 40 হচ্ছে আমাদের অ্যানসার। কোথায় আছে? 40 অপশন এতে আছে, অপশন এ ইজ দা রাইট অ্যানসার, ঠিক আছে। ভালো করে তোমরা দেখে নাও। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। তার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখো কিন্তু বেশিরভাগ জনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, এবং যারা ফেসবুক থেকে দেখছো পেজ ফলো করে রাখোনি, তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট পেজটাকে ফলো করে দাও, লাইক করো ভিডিওতে এবং একটা করে কমেন্ট করো। যত বেশি শেয়ার, যত বেশি কমেন্ট এবং লাইক আসবে আমাদের ভিডিওতে, তত বেশি বেশি ফ্রি ক্লাস তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য নিয়ে আসবো। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনটা ট্যাক্স হিসাবে রইল সেম, একই প্রশ্ন, আগে যে প্রশ্নটা আমরা করলাম সেম। দেখো বলা হয়েছে যে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 145 এবং লসাগু হচ্ছে 2175। বলা হয়েছে একটি সংখ্যা যদি 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে? দেখো একদম ইজি, কি করব আমরা? লসাগু গণিত গসাগু বাই নিচে যে সংখ্যাটি দিয়েছে আমাদের 725 সেটা করে দিলে কিন্তু আমাদের অ্যানসার চলে আসবে। প্রত্যেককে কমেন্টে জানাবে, টাচ অন লিখবে এবং অ্যানসার কোনটা সেটা কিন্তু একটু জানাবে। নিজেরা খাতা কলমে যদি করো, ক্লাস চলাকালীন নিজেরাও যদি খাতা কলমে দু একটা সলভ করো, তাহলে কিন্তু তোমাদের মনে বেশি ভালো করে থাকবে যে এই প্রশ্নটা আমি সলভ করেছিলাম ক্লাস করতে করতে, পরীক্ষাতে আসলে দেখা মাত্র তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। সো ট্র্যাক্স করতে কিন্তু সলভ করবে। দেখো নেক্সট কোশ্চেন দেখো। এরপরে একদম টার্গেটেড অঙ্ক যেগুলি এইগুলি, দুটি সংখ্যার অনুপাত কিংবা তিনটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং তাদের গসাগু কিংবা লসাগু এরকম কিছু বলা থাকবে, এবং তারপরে হয় তোমাকে সংখ্যাগুলো বের করতে বলবে কিংবা তাদের সংখ্যাগুলোর গুণফল কত, যোগফল কত, এরকম লাস্টে মানে বিভিন্ন বলতে পারে। কিন্তু আমাদের মেন যে ফরম্যাট সেটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে 90% চান্স আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসার মতোই, ঠিক আছে। দেখো কোশ্চেনটা একটু বড়, বলা হয়েছে যে দুটো সংখ্যার অনুপাত, দেখো দুটো সংখ্যার অনুপাত বলছে 4:5 এবং তাদের লসাগু বলছে 100। সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফল কত? এরকম কোশ্চেন যখনই দেবে প্রথমে আমরা দেখব যে অনুপাতটা দেওয়া হয়েছে সেই অনুপাতটা দেখব, ঠিক আছে। দেখো এখানে 4:5 বলেছে দুটি সংখ্যার অনুপাত। তুমি প্রথমেই ধরে নাও যে একটা সংখ্যা হচ্ছে 4x,
4x আর একটা হচ্ছে 5x, এই হচ্ছে দুটো সংখ্যা আমার। আমি দুটো সংখ্যা পেয়ে গেছি, একটা কি, একটা হচ্ছে 4x একটা সংখ্যা আর একটা হচ্ছে 5x, দুটো সংখ্যা কিন্তু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, প্রথমে ধরে দেবে অনুপাত দেওয়া আছে মানেই তুমি x লাগিয়ে দাও, এখানে যে অনুপাত দেওয়া আছে অনুপাতে যে রাশি আছে তার পাশে x লাগিয়ে দাও, এবং সেটাই কিন্তু আমাদের দুটো সংখ্যা। এখানে 4:5 ছিল, 4 এর পাশে x লাগালাম, এটা একটা সংখ্যা। 5 ছিল, 5 এর পাশে x লাগালাম, এটা একটা সংখ্যা। এবার আমরা দুটো সংখ্যা কিন্তু পেয়ে গেছি। এবার দেখো তুমি যে প্রশ্নতে কি বলেছে, লসাগু বলেছে নাকি গসাগু বলেছে। দেখো আমার এখানে কিন্তু লসাগু বলেছে 100। এবার যদি আমি তোমাদেরকে বলি যে 4x আর 5x এর লসাগু কত, খুব সহজে দেখা মাত্র তোমরা বলে দিতে পারবে যে স্যার x কমন আসবে। হ্যাঁ, x কমন আসবে এখানে। বেশ হলো, গণিত যেটা পড়ে থাকবে 4 পড়ে আছে, গণিত 5 পড়ে আছে, তো এটা হচ্ছে লসাগু, তাই না? যারা বুঝতে পারছো না দেখো, 4x আর 5x এর আমরা যদি লসাগু বের করি, এটাকে তুমি ভাগ করো, দেখো x দিয়ে যাবে, x দিয়ে দেখো 4 থাকবে 5 থাকবে, আর কিন্তু কাটাকাটি হবে না। তাহলে লসাগু কি, x গুণিত 4 গুণিত 5, এটা হচ্ছে আমাদের লসাগু, তাই না? তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম x গুণিত 4 গুণিত 5। এবার আমাদের লসাগু অলরেডি বলাই আছে যে 100, এই সংখ্যা দুটোর লসাগু 100 আমাদের বলাই আছে। তাহলে তুমি এটা সমানই 100 করে দাও না, 100। বেশ হয়ে গেল। তাহলে এবার তুমি কাটাকাটি করে x এর মানটা বের করে দাও। দেখো আমি এখানে কাটছি 5 5 20 100 সমান, এর দিক দিক কাটাকাটি হয় কারণ এটা লাস্টে একদম নিচে যাবে, নিচে গেলেই তো ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 5 20 100, 4 দিয়ে কাটো তুমি, 4 5 20, তাহলে x সমান আমরা পেয়ে গেলাম কি 5 পেয়ে গেলাম। এবার x সমান 5 পেয়ে গেলাম মানে আমি সংখ্যা দুটো আরামসে বুঝতে পারছি। এখানে দেখো 5টা, একটা সংখ্যা 4x, 5টা তুমি যদি বসাও 4 5 20, আর একটা হচ্ছে 5x, 5টা এখানে বসাও 5 5 25, দুটো সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, তাই না? এবার দেখো আমাদের কি চেয়েছে, আমাদের সংখ্যা দুটো কিন্তু চাইনি, চেয়েছে যে সংখ্যা দুটির যোগফল কত এটা বের করতে বলেছে। তাহলে আমাদের এই একটা সংখ্যা 4x আর একটা হচ্ছে 5x, তুমি ডাইরেক্ট 5 এর মানটা দুই জায়গায় বসিয়ে সংখ্যা দুটো বের করে যোগ করে দিলে কিন্তু যোগফল বেরিয়ে যাবে। কিন্তু আরো সহজে তোমরা এখান থেকে 4x আর 5x এর যোগ করে দাও, এই দুটো তো সংখ্যা, তাহলে 4x আর 5x হচ্ছে 9x, তাই না? 4x আর 5x হচ্ছে 9x, এটা হচ্ছে আমাদের যোগফল। এবার তুমি x এর মানটা বসিয়ে দাও, তাহলে 5 9 45 ইজ দা রাইট অ্যানসার, তাই না? x এর জায়গায় যদি তুমি 5 বসাও, 5 9 45, কোথায় আছে দেখো 45, অপশন দিতে আছে। একদম ইজি, একদম ইজি। প্রথমে আমাদের ফার্স্ট কি করব, এরকম যখনই দেওয়া থাকবে, যে অনুপাত দেওয়া থাকবে, অনুপাত দুটোর পাশে, অনুপাতের যে সংখ্যা আছে তার পাশেই x বসিয়ে দেবো এবং ধরে নেবো এই দুটো হচ্ছে আমাদের সংখ্যা। এবার আমাদের লসাগু বললে এদের লসাগু বের করে ওর সঙ্গে সমান করব, যদি গসাগু বলে এদের গসাগু বের করে ওদের সঙ্গে সমান করে জাস্ট সংখ্যাটাকে বের করে দেবো। তারপরে দেখবো আমরা যে এখানে কি চেয়েছে আমাদের কোশ্চেনে, বুঝতে পারলে? তাহলে নেক্সট আর দু একটা দেখা যাক এরকমই কোশ্চেন। দেখো সেম কোশ্চেন, সেম বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7 হলো, তাদের লসাগু বলছে 315 হলে সংখ্যা দুটির গুণফল কত। সেম একই টাইপের অঙ্ক, এবং এই প্রশ্নগুলি কিন্তু খাতায় নোট করে রাখো, ঠিক এই রকমই প্রশ্ন আমাদের কিন্তু আসার চান্স 90%। তাহলে আমি কি বললাম, প্রথমে আমরা এই রকম যখনই দেওয়া থাকবে প্রথমে আমরা ধরবো যে তাহলে একটা সংখ্যা হচ্ছে 5x আর একটা হচ্ছে 7x ধরবো, ধরে নিলাম সংখ্যা দুটো আমি পেয়ে গেছি। ঠিক আছে, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 7x, এই হচ্ছে আমার দুটো সংখ্যা। বেশ, এবার বলছে তাদের লসাগু হচ্ছে 315, তাহলে আমি কি করব, এবার আমি তাহলে এই 5x আর 7x এর লসাগুটা বের করব। ঠিক আছে, লসাগু কি আছে, কি আসবে, তাহলে বলবে স্যার এখানে লসাগু x কমন আসবে। হ্যাঁ, x কমন আসবে, তারপরে 5 পড়ে থাকবে, 5 হলো, তারপরে 7 থাকবে 7, এটা হচ্ছে আমার লসাগু 5x আর 7x এর, তাই না? এবার আমাদের অলরেডি বলা আছে যে 315 হচ্ছে এদের লসাগু, তাহলে এই লসাগুটা সমানই তো 315, জাস্ট কাটাকাটি করে x এর মানটা তুমি বের করে নাও। দেখো এখানে 5 দিয়ে কাটো, 5 6 30, 15 হচ্ছে 5 3 5 15, 7 আছে 7 দিয়ে কাটো, 7 9 63, তাহলে x এর মান এলো আমার 9, x এর মান এসে গেল 9। এবার আমি খুব সহজে সংখ্যা দুটো বের করে নিতে পারবো, তাই না? তাহলে সংখ্যা দুটো আমি বের করছি না। এবার দেখো আমার দুটো, একটা সংখ্যা এটা, একটা এটা, বলা হচ্ছে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে 5x আর 7x এই হচ্ছে সংখ্যা, এই দুটোকে যদি গুণ করো তুমি, 5 7 35, কি আসবে আমার 35, x এর স্কয়ার আসবে, তাই না? এখানে তুমি মানটাকে x এর মানটাকে বসিয়ে দাও, তাহলে আমাদের আসবে 35 গণিত, দেখো x এর মান হচ্ছে 9 9 9 81 আসবে, তাই না? 81, জাস্ট এই গুণটা করো তাহলে আমাদের কিন্তু অ্যানসার পেয়ে যাবে। দেখো আমরা করছি যাব তোমার এখানে 81 আর 35, 5 1 5, 5 8 40 হলো, 3 1 3 আর 3 8 24, তাই না? দেখো
5 নামলো এখানে, 3 আর 0 থেকে 3 নামলো, 4 4 8, এখানে 2835। তাহলে আমার 2835, এটাই হচ্ছে আমার এই সংখ্যা দুটোর গুণফল, তাই না? কোথায় আছে দেখো 2835, অপশন ডিতে আছে। তাহলে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলে? ক্লিয়ার? কেউ বুঝতে না পারলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। সেম একই টাইপের একটা কোশ্চেন, ট্যাক্স 2, এটা প্রত্যেককে কমেন্টে ট্যাক্স 2 লিখে এর অ্যানসারটা জানাবে। বলা হচ্ছে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 6:, দেখো এখানে 6:13, তাদের লসাগু হচ্ছে 312 হলে সংখ্যা দুটির যোগফল কত? নিজে নিজে সলভ করলে কিন্তু পরীক্ষা পর্যন্ত মনে থাকবে, আর নিজে নিজে সলভ যদি না করো যতই ক্লাস থাকো তোমাদের কিন্তু মনে থাকবে না, সেই জন্য ট্যাক্স দেওয়া। প্রত্যেকে জানাবে এ বি সি ডি এর মধ্যে কোনটা সঠিক উত্তর, ট্যাক্স 2, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। নেক্সট এই হচ্ছে কোশ্চেন, দেখে নাও। আচ্ছা বন্ধুরা, যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্টে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক রয়েছে, সেখানে তোমরা প্রত্যেকে জয়েন করে যাও। তোমাদেরকে ফ্রি ক্লাসের পিডিএফ সহ নোটস সমস্ত কিছু ফ্রিতে প্রোভাইড করা হবে সেখানে, ঠিক আছে? এবং পাশাপাশি আরো একবার বলছি, প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দাও, ফলো করে দাও পেজটাকে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও। দেখো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত, আবার বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির গসাগু। এবার কিন্তু গসাগু বলছে, আগে কোশ্চেনগুলোতে আমরা লসাগু দেখে এলাম, এবার কিন্তু গসাগু বলা হয়েছে, ঠিক আছে? এবং সংখ্যা দুটির গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? দেখো একটু আলাদা কিন্তু সেম একই জিনিস। আমি কি বলেছিলাম, এরকম যখনই বলবে আমরা তাহলে ধরে নেব যে অনুপাতটা দেওয়া হয়েছে তার সঙ্গে x লাগিয়ে সংখ্যা দুটি হচ্ছে তাই। তাহলে এখানে একটা সংখ্যা আমার 3x আর আরেকটা হচ্ছে 4x, এই হচ্ছে আমার দুটো সংখ্যা, ক্লিয়ার? তাহলে এবার কি করব আমরা, দেখো বলা হয়েছে সংখ্যা দুটির গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে গসাগু বলা আছে, তাহলে আমি এই দুটির গসাগু প্রথমে বের করি। চল এবার যদি বলি তোমাদেরকে যে 3x আর 4x এর গসাগু কত হবে, তোমরা বলবে স্যার x কমন আসছে মানে x হবে, তাই না? কারণ যেটা কমন আসবে এখান থেকে, দেখো 3x আর 4x থেকে যেটা দিয়ে আমি এটাকে ভাগ করতে পারবো, x দিয়ে পারবো 3 আর 4, তাহলে এই x টাই হচ্ছে আমার গসাগু, তাই না? লসাগুর ক্ষেত্রে সবগুলো গুণ হতো, কিন্তু গসাগু হচ্ছে শুধুমাত্র x টা, বুঝতে পারলে? তাহলে আমার গসাগু হচ্ছে এখানে শুধুমাত্র x। তাহলে এদের গসাগু হচ্ছে গসাগু কি? গসাগু x। আচ্ছা যদি বলি লসাগু কত, লসাগু যদি বলি তাহলে নিশ্চয়ই বলবে স্যার x কমন আসছে, তারপরে 3 আর 4 পড়ে থাকছে, এইগুলো সব গুণ হয়ে যাবে লসাগুতে। হ্যাঁ একদম, তাহলে x গণিত আমার এখানে 3 গণিত 4, এটা হচ্ছে আমার লসাগু, তাই না? দেখো গসাগু লসাগু আমরা খুব সহজে বুঝতে পারছি এটা। কিন্তু আমার প্রশ্নতে দেখো দেওয়া হয়েছে যে গসাগু, সংখ্যা দুটির গসাগু হচ্ছে 4, সংখ্যা দুটির গসাগু যদি 4 হয়, এখানে গসাগু x, তাহলে এই x টাই হচ্ছে 4, x টাই হচ্ছে 4, তাই না? x টা হচ্ছে আমার 4, ঠিক আছে? x টা 4, x এর মান আমি দেখো পেয়ে গেছি। এবার বলছে সংখ্যা দুটির লসাগু কত? লসাগু তো আমরা আগেই বের করেছি, এখানে যে x গণিত 3 গণিত 4, তুমি এখানে x এর মানটা বসিয়ে দাও, তাহলে আমাদের লসাগু বেরিয়ে যাবে, তাই না? চলো x এর মানটা আমি এখানে 4টা এখানে বসিয়ে দিই, তাহলে এখানে যদি 4 বসাও, 4 গণিত 3 গণিত 4, তাই না? 4 গণিত 3 গণিত 4, এটা হয়ে যাবে আমার লসাগু। দেখো 3 4 12, 4 12 48, তাহলে 48 ইজ দা রাইট অ্যানসার। কোথায় আছে? অপশন। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট ঠিক ওই টাইপেরই একটা অঙ্ক তোমাদেরকে এখানে ট্যাক্স হিসাবে দিলাম, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ট্যাক্স। দেখো এই 3 নম্বর ট্যাক্সটা তোমরা সলভ করো। বলা হয়েছে যে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 2:5 এবং তাদের গসাগু হচ্ছে 18 হলে তাদের লসাগু কত হবে? দেখো সেম যে অঙ্কটা আমরা করলাম, সেম একই টাইপের অঙ্ক, এই অঙ্কটা তোমরা সলভ করে জানাও কোনটা সঠিক উত্তর আসবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। দেখো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে। এবার বলা হয়েছে তিনটি সংখ্যার অনুপাত, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটি কত? কি বলেছিলাম, অনুপাত দেওয়া আছে মানে আমরা তার পাশে x বসিয়ে ধরে নেব সংখ্যাগুলি হচ্ছে সেগুলি। এখানে তাহলে তুমি ধরে নাও এখানে একটা সংখ্যা হচ্ছে x, আর একটা সংখ্যা 2x, আর একটা হচ্ছে 3x। আমি এখানে ভালো করে লিখছি, দেখো একটা হচ্ছে আমার তাহলে x, একটা 2x, আর একটা হচ্ছে 3x, এই হচ্ছে আমার তিনটি সংখ্যা, ঠিক আছে? যেহেতু আমার তিনটি সংখ্যার অনুপাত বলা হয়েছে 1:2:3, তাহলে আমরা ধরে নিতে পারি সংখ্যা তিনটি হচ্ছে এটা, বুঝতে পারলে? এবার কি বলা হয়েছে প্রশ্নতে, এবার বলা হয়েছে যে তাদের গসাগু 12, তাহলে তুমি এই তিনটি সংখ্যার গসাগু বের করো, সেটাই 12, তাই না?
গসাগু যদি বলি যে x 2x আর 3x এর গসাগু কত হবে বলো, বলবে স্যার x আসবে, কারণ কি x কমন আসবে ওখান থেকে, শুধুমাত্র x দিয়ে এটা ভাগ হবে, তাহলে আমাদের x হয়ে যাবে গসাগু। তাহলে এদের গসাগু হচ্ছে x এবং এই গসাগুটাই আমার বলা রয়েছে 12, তাহলে x এর মান হয়ে গেল 12। এবার বলছে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত, এখানে বৃহত্তম সংখ্যা কোনটি, তিনটা সবথেকে বড় আছে, তাহলে 3x বৃহত্তম সংখ্যা এইটা, তাই না, x এর মানটা বসিয়ে দাও তুমি ওখানে, তাহলে 3 গুণিত 12 3 12 36, 3 গুণিত 12 3 12 36 হয়ে যাচ্ছে আমার, 36 হয়ে যাচ্ছে আমার উত্তর, তাই না, 36 হয়ে যাচ্ছে আমার উত্তর। অপশন বি তে রয়েছে, অপশন বি। যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যাটি বের করো, ক্ষুদ্রতম কোনটা, শুধু x 1x, সবথেকে ছোট অনুপাতে সবথেকে ছোট যেটা থাকবে সেটাই ছোট রাশি আসবে, সবথেকে বড় যেটা থাকবে সেটা বড় রাশি আসবে। তাহলে সব, এবার চলো তিনটি সংখ্যায় দেখে নিই। একটা হচ্ছে x, তার মানে একটা হচ্ছে আমার 12 আসবে সবথেকে ছোট, মিডিলেরটা 12 দুগুণে 24, আর তারপরে সবথেকে বড় 3x মানে 3 12 36, তাই না, এই হচ্ছে আমার সংখ্যা তিনটে, কিন্তু আমার চেয়েছিল বৃহত্তম সংখ্যা। বুঝতে পারলে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত এত, যদি উহাদের গসাগু 13 হয় তবে সংখ্যা দুটি কি, দেখো সেম একই টাইপের কোশ্চেন, এটাও চটপট দেখে নিই চলো। তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি একটা সংখ্যা হচ্ছে 15x আর একটা হচ্ছে 11x, তাই না। এবার ওদের গসাগু বলছে 13, আমরা এই দুটোর গসাগু বের করলে শুধু x আসবে, x সমানই তাহলে 13, তাই না, x সমানই 13 যা বললাম আমরা এতক্ষণ। তাহলে গসাগু হচ্ছে 13, বলছে উহাদের গসাগু 13 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি, একটা সংখ্যা 15x একটা 11x, তাই না। তাহলে তুমি বসিয়ে দাও, 15 গুণিত 13 করো, 15 গুণিত 13 হয়ে যাবে একটা সংখ্যা, আর একটা 11 গুণিত 13, 11 গুণিত 13 হয়ে যাবে আর একটা সংখ্যা। 15 গুণিত 13 মানে 10 15 150 আর 3 15 45, 150 আর 45 হচ্ছে 195, তাই না, 195 হয়ে যাচ্ছে একটা সংখ্যা। আর একটা দেখো 11 গুণিত 13, 11 গুণিত 13 মানে 10 11 110 আর 3 11 33, 110 আর 33 এ যোগ করলে হয়ে যাবে 143, 143 হচ্ছে আর একটা সংখ্যা, তাই না। তাহলে 195 একটা 143 একটা কোথায় আছে, দেখো অপশন সি আছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমার এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? চল নেক্সট আরেকটা কোশ্চেন দেখো। বলা হচ্ছে দুটো সংখ্যার অনুপাত 1:2 এবং তাদের গসাগু 16 হলে উহাদের লসাগু কত, সেম একই টাইপের একটা অঙ্ক আমরা করে নিলাম। আরো একবার দেখি আরো ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে আমরা এখান থেকে ধরে নেব একটা সংখ্যা হচ্ছে x আর একটা হচ্ছে 2x, এটা আমরা ধরে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো এবার কি করব, তাহলে এবার আমাদের বলা হয়েছে তাদের গসাগু দেওয়া হয়েছে 16, এবার এই দুটোর গসাগু কি, গসাগু মানে শুধু x কমন আসবে, এই x টাই আমার প্রশ্নতে বলাই হয়েছে 16, তাই না। তাহলে x সমান 16 আমরা পেয়ে গেলাম। এবার দেখো এবার বলছে উহাদের লসাগু কত, এবার এই দুটো লসাগু কি হবে, x কমন আসছে প্রথমে, তাহলে x লসাগুতে থাকছে, তারপরে দেখো 1 পড়ে থাকছে 1, তারপরে 2, তাহলে এটা হচ্ছে আমার লসাগু, ঠিক আছে। তাহলে 2x মেনলি এটা হচ্ছে আমার 2x গুণ করলে 2x, তাহলে এবার x এর মান আমি 16 জানি, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে 16 গুণে 32, x এর মানটা এখানে বসাও, তাহলে 32 হয়ে যাবে আমার সঠিক উত্তর, অপশন সি। একদম ইজি, এক লাইনে মনে করতে পারো তোমরা, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই ছোট ছোট জিনিসগুলি, কারণ এইগুলি পরীক্ষাতে কমন আসবে, ঠিক আছে। দেখো এবার দেখো তিনটি সংখ্যার গসাগু বলছে 23, তিনটি সংখ্যার গসাগু 23, সংখ্যাগুলির অনুপাত বলছে 1:2:3 হয়, তবে সংখ্যাগুলি নির্ণয় করো। দেখো গসাগু বলছে, তাহলে আমি এখানে সংখ্যাগুলি ধরে নিতে পারি, 1 আছে মানে একটা x হচ্ছে আমার সংখ্যা, আর একটা 2 আছে মানে 2x আর একটা সংখ্যা, আর একটা হচ্ছে 3 আছে মানে 3x আর একটা সংখ্যা, এই হচ্ছে আমার তিনটে সংখ্যা আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। এবার কি বলছে প্রশ্নতে, সংখ্যা তিনটির গসাগু বলছে 23, দেখো তাহলে এই তিনটা সংখ্যার গসাগু কত যদি তোমাদেরকে বলি, বলবে স্যার x, কারণ x শুধুমাত্র কমন আসছে ওখান থেকে, তাহলে এই তিনটা সংখ্যার গসাগু হচ্ছে x এবং এই গসাগুর মানই বলা হয়েছে দেখো 23, তাহলে x সমান 23 হয়ে গেল। এবার বলছে তবে সংখ্যাগুলি নির্ণয় করো, খুব ইজি, একটু আগে যেমনটা দেখিয়ে এলাম, একটা হচ্ছে x মানে হচ্ছে একটা 23 হয়ে গেল, আর একটা হচ্ছে 2x মানে 23 গুণিত 2 তাহলে 46 হয়ে গেল, আর একটা হচ্ছে 3x মানে 3 গুণিত 23, তাই না, তাহলে 69,
জাস্ট এত 23, 46, 69 কোথায় আছে দেখো 23, 46, 69 অপশন বি তে আছে, তাহলে অপশন বি ইজ দা রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো প্রত্যেকে? একটু জানাবে। দেখো নেক্সট কোশ্চেনটা ট্যাক্স, 4 নম্বর ট্যাক্স, আজকের ক্লাসে 4 নম্বর ট্যাক্স এটা। ঠিক আছে, এটাও তোমরা প্রত্যেকে সলভ করে কমেন্টে জানাবে। দেখো এখানে কি বলছে, তিনটি সংখ্যার গসাগু বলছে 12, যদি সংখ্যা তিনটির অনুপাত 1:2:3 হয় তবে সংখ্যা তিনটি কি কি? একদম এই প্রশ্নটাই মানে এরকমই প্রশ্ন আমরা করে এলাম, তোমরা আশা করি প্রত্যেকে পারবে। ধরে নেবে একটা x, একটা 2x, একটা 3x এবং তাদের গসাগু মানে x = 12, তাহলে সংখ্যা তিনটি কি কি কমেন্টে জানাও তোমরা। ঠিক আছে, ক্লিয়ার? এই ছিল আজকের আমাদের ক্লাস এবং আশা করি তোমরা প্রত্যেকে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে 90% চান্স এই ক্লাস থেকে তোমরা পেয়ে যাবে। লসাগু গসাগু যে ক্লাসটা আমরা করলাম এই ক্লাস থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর একটা ক্লাস আমরা লসাগু গসাগু থেকে করব, কারণ কি, কারণ পুরো ফুল সিলেবাস 0 থেকে একদম হাঁটু পর্যন্ত তোমাদেরকে করাবো বলেছি, কারণ পরীক্ষাতে যাতে তোমরা কেউ একটাও প্রশ্ন মিস না করো, যে কোনো প্রশ্ন আসুক লসাগু গসাগু থেকে তোমরা যেন করে আসতে পারো। ঠিক আছে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু প্রত্যেকে ইউটিউবে এসে দেখো প্রতাপ একাডেমি এই নামে আমাদের ইউটিউবে চ্যানেল আছে, সার্চ করে তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে লাইভ মক টেস্ট দেওয়ার জন্য, এবং প্রত্যেককে একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।